আগে কল ছিল না, শিহাব ভাই কল দিয়েছে। আমার স্বপ্ন হচ্ছে একটা মানবিক কল্যাণকর ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এবং এটি অবশ্যই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব। আমি 2021 সালে বড়খোটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি এবং 2022 সাল থেকে এখন পর্যন্ত আমি শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি পাচ্ছি। বর্তমানে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পড়াশোনা করি। শিহাব ভাই অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিক সংকটের জন্য পড়াশোনা করতে পারছে না, তাদের অনেকেই আমাদের এলাকার অনেক শিক্ষার্থী শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি পাচ্ছে। এছাড়া শিহাব ভাই আমাদের এলাকায় টিউবওয়েল, অনেক গরিব পরিবার আছে যারা, শিহাব ভাই আমাদের এলাকায় অনেক টিউবওয়েল দিয়েছে, উজুখানা এবং মৎস্যজীবী নির্মাণ করেছেন। এছাড়া একটি টেকনিক্যাল ইনস্টিটিউটও নির্মাণ করেছে। আমার নাম মোসাম্মদ মনি খাতুন। আমি শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিতেছি। সেখানে অনেক ভালোভাবে শেখানো হয়। শিহাব আহমেদ ভাই আমাদের এলাকায় অনেক উন্নতি করেছেন। তিনি এলাকায় অনেক টিউবওয়েল গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিতেছেন। আমাদের আগে কল ছিল না, শিহাব ভাই কল দিয়েছে। আমরা ওই কলপে খুশি হয়েছে। আমি দোয়া করি। আগে আমার টিউবওয়েল ছিল না, অন্যর বাড়ি থেকেই পানি এনে খেয়েছিল। শিহাব ভাই আমাকে টিউবওয়েল দিছে। শিহাব ভাই ভালো লোক, তার আল্লাহ দেয় ভালো। ছোটোবেলা থেকে আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেই পরিশ্রমের সুফল দিয়েছে। আল্লাহর কাছে এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি বড়খাতা বাজারে সবজি বিক্রি করে আমার লেখাপড়া চালাতাম এবং ঢাকায় একটা সময় রিক্সা পর্যন্ত চালিয়েছি। তুরস্কে যাওয়ার পর আমি কঠোর পরিশ্রম করি এবং সেখানেও পরিশ্রমের ফলাফল আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আমি ব্যক্তি হিসেবে আমার এই সমাজ এবং রাষ্ট্রের জন্য আমার দায়িত্ব আছে। সেই জায়গা থেকে আমি 2017 সালে তুরস্কে যাওয়ার পরে আমি মানুষের জন্য, আমাদের দেশের মানুষের জন্য কাজ করা শুরু করি এবং আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন হাতীবান্ধা, পাটগ্রাম এবং লালমনিরহাট জেলায় আমরা প্রায় 20,000 প্লাস মানুষের বাড়িতে শুধু নলকূপ স্থাপন করে দিয়েছি এবং আমাদের এই দুই উপজেলায় বিশেষ করে আমরা প্রায় 900 প্লাস উজুখানা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাগুলোতে করে দিয়েছি। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে মানুষের জন্য কাজ করা। আলহামদুলিল্লাহ করোনাকালীন সময়ে আমরা 10,000 প্লাস মানুষের জন্য শুধু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিলাম। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ সামগ্রী তো আছেই। আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সমাজে যারা অবহেলিত, যারা সমাজে দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত, তাদের হাত ধরার জন্য। আমি চাচ্ছি আমি যেভাবে আমার ছোটোবেলায়, আমার শৈশবকালে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, যেন আগামীর বাংলাদেশে শিক্ষার্থীরা সে কষ্টটা করতে না হয়। আমি আমার জায়গা থেকে আমার যে প্রতিষ্ঠানগুলো দেশে বিদেশে গড়ে উঠেছে, সেখান থেকে আমার কষ্টে উপার্জিত অর্থ আমি এদেশে রেমিটেন্স আকারে এনে আমাদের শিক্ষার্থীদের হাত ধরার জন্য আমি শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমার স্বপ্ন হচ্ছে একটা মানবিক কল্যাণকর ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এবং এটি অবশ্যই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলেছি, আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের বড়খাতা ইউনিয়নে। এবং সামনে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে একটা করে টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা, যেন সেখান থেকে শিক্ষার্থীরা তাদের কারিগরি প্রশিক্ষণগুলো নিয়ে আগামীর বাংলাদেশে তাদেরকে বাংলাদেশের জন্য সম্পদ রূপে গড়ে তুলতে পারে। আমি চাই যে আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে আধুনিক বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। আমার সামনে আরও অনেকগুলো পদক্ষেপ রয়েছে। আমি চাচ্ছি যে আমরা যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা কিছু ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য কাজ করতেছি, বেকারত্ব দূরীকরণে কাজ করতেছি, কারণ আমরা জানি বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে এই বেকারত্ব। এই বেকারত্বকে আমরা যদি দূর করতে পারি, বাংলাদেশে অনেক সমস্যা থেকে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ।